বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিতে এর মধ্যে সব ব্যবস্থা নিয়েছেন লঞ্চ ও বাস মালিকরা। তবে আছে লক্কর ছক্কর বাস নতুন করার পুরনো অভিযোগও। সজাগ আছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শুভ হাওলাদার। ঈদ উপলক্ষে বরিশাল ও দক্ষিণাঞ্চলে ফিরবেন কয়েক লাখ ঘরমুখ মানুষ। যাত্রী পরিবহনের প্রস্তুতিতে বাসে রং ও লঞ্চ সাজানো হয়েছে। যাত্রীদের অভিযোগ, ঈদ এলেই বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো ও যাত্রী হয়রানি শুরু হয়। পুরনো বাস রং করে যাত্রীদের আকৃষ্ট করলেও দুর্ভোগ কমে না। হয়রানি বন্ধ, যাত্রী নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার দাবি করছেন তারা। ঈদ আসলে প্রতি বছরের মতো এবছর হয়েছে, ভাড়া থাকে 900 টাকা। 900 টাকার জায়গায় আমার মেহমান আসছে কালকে রাতের বাসায় 1400 টাকা ভাড়া দিয়ে আসছে। ঈদের বাজারে আপনার যাত্রী ভাড়া বেশি না। আমি গতকাল সকালবেলা আসছি, এখানে বরিশালে আসছি, ভাড়া ছিল 800 টাকা, এই ভাড়া হয়ে গেছে 1800 টাকা ভাড়া হয়ে গেছে। এখন বাসগুলো মেরামত করা হলেও লক্কর ঝক্কর বাস চলাচলের কোনো সুযোগ নেই বলে দাবি বাস মালিকদের। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ সঠিক নয় দাবি বাস ও লঞ্চ কর্তৃপক্ষের। তবে তেলের সরবরাহ নিশ্চিতের দাবি করছেন তারা। আমাদের বরিশাল থেকে কোনো পুরাতন গাড়ি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ফিটনেসবিহীন কোনো গাড়ি যাবে এরকম কোনো আমার জানা নাই যে কোনো গাড়ি যাবে। ঢাকার চলার মতো অনুপযোগী কোনো গাড়ি যাওয়ার কথা না। গভর্নমেন্টের আছে 450 টাকা, আমরা নিচ্ছি 400 টাকা। তো ভাড়া গভর্নমেন্ট নির্ধারিত থাকার পরিপ্রেক্ষিতে তারপরও আমরা তার চেয়ে কম নিচ্ছি। যাত্রী সেবা এবং অতিরিক্ত যাত্রী বোঝাই না হওয়া এবং যাত্রী চাপ সামাল দিতে বাড়তি নজরদারি সহ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ কর্তৃপক্ষ। ঈদের যাত্রা কণ্টকাকীর্ণ মুক্ত, পাশাপাশি সংখ্যামুক্ত এবং দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যেই বিআইডব্লিউটিএ অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে। ঈদ ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এখন পর্যন্ত ইনশাল্লাহ পরিস্থিতি ভালো আছে। আর বাজারে তো বুঝতেই পারছেন, আমরা বাজার ভিত্তিক যে নিরাপত্তা ডিউটি দিয়েছি যাতে কোনো চিন্তাই না হতে পারে, অজ্ঞান পার্টি না কিছু করতে পারে, ঠিক আছে, বা কোনো ধরনের অকারণ যাতে না হয় সেটা আমরা করেছি। এর জন্য বিশেষ এই ফোর্স ডেপ্লয়মেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে এই নৌপথে যাত্রাটা। এই ঈদে প্রতিদিন দক্ষিণাঞ্চল থেকে 1,500-এর বেশি বাস ও 16টির বেশি লঞ্চ বরিশাল ঢাকা রুটে চলাচল করবে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।